এই সব ক্রেডিট কিন্তু আমার দিদি। দিদি সবকিছু আলাদা আলাদা করে গুছিয়ে রাখে, আর শুধু একজনের নয়, এই বাড়ির প্রত্যেকটা ভাই বোনের অন্নপ্রাশনের সব থালা বাসন আলাদা করে গোছানো। তুমি দেখো, এই পুরনো বাসন, জামা কাপড় কত স্মৃতি ধরে রাখে, তাই না? আসলে কি জানো তো তুতে, মানুষ হাজার চাইলেও তো পুরনো দিনটা ফিরে পায় না, না? তাই এগুলোকে দেখে, এগুলোকে আঁকড়ে রেখে যতটা স্মৃতি রেখে দেওয়া যায়। তাহলে বুঝতে পারছো তো তুতে, এই বাসনগুলো কত মূল্যবান। শোনো, তোমার পুজো হয়ে গেলেই এই বাসনগুলো কিন্তু আবার ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিও। হ্যাঁ ঠাম্মি, আপনি একদম চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিয়ে সব গুছিয়ে রাখবো। আচ্ছা মা, বলছি এসবের কি খুব দরকার ছিল? ও বাচ্চা মেয়ে, ও কি করে এত কিছু করবে বলুন তো? ও বায়না করছে আর আপনি ওকে সমর্থন করছেন। এত দায়িত্ব পালন করতে পারবে ও? কেন বৌমা, তুমি যখন বাড়ির বউ হয়ে এসেছিলে তুমিও তো পুজো করেছিলে, তোমার মনে নেই? সেই সেবারে বিশ্বকর্মা পুজোর আগে তুমি খুব অসুস্থ হয়ে পড়েছিলে, তা সত্ত্বেও কিন্তু পুজো করেছিলে, মানত রেখেছিলে। তারপরে আমাদের ব্যবসাটা ঘুরেও দাঁড়িয়েছিল। তারপর তোমার কোলে সন্তান এলো, কোল আলো করে এলো আমার প্রথম নাতি রঙ্গন। প্রথম সন্তান রঙ্গন বাবু? মানে আবার কি? মায়ের বয়স হয়েছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। বল, মায়ের বয়স হয়েছে। মা কি বলছেন? দিন থালাটা দিন। এই মা, আপনি ঘরে যান, এই সব কাজ পরে হবে, রাত হয়েছে, ঘরে যান। আমরা করে দেব। এই তুই এখন এগুলো রেখে দিই, এগুলো তুমি তুলে দাও। ও মাধবী দি, কি দেখছো? লতা, এগুলো যাও রেখে দাও। ট্রাঙ্কের বাসন নিয়ে পরে আমরা বসবো। বলতো এখন এসব বসলে হয়? তোমরা তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হবে, সবাই খাবার টাইম হয়ে যাচ্ছে না। আসতে ততক্ষণ দেখ না, আমি রান্নাঘরে যাচ্ছি। রঙ্গন বাবু কি করে গিন্নি মায়ের প্রথম সন্তান হন? তাহলে অভিষেক বাবুর পরিচয় কি? রোশন, তুমি কোথায়? রাস্তায় আছি। রাস্তায় তুমি কি করছো? একটা বিশেষ কাজে আছি অভিষেক। এই সময় কি বিশেষ কাজ বলো তো? আর এখানে তুতে বাড়িতে তাপিয়ে বেড়াচ্ছে, ওর একটা ব্যবস্থা করতে হবে, ওকে বাড়ির থেকে তাড়াতে হবে, তুমি বুঝতে পারছো? সেটারই ব্যবস্থা করছি অভিষেক। মানে আমি না কিছু বুঝতে পারছি না তোমার কথা। ওই তুতেকে লাহেরি বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া তুরুপের তাস আমার কাছে আছে। রোশন, তুমি কি বলছো একটু পরিষ্কার করে বলবে প্লিজ? আর ওই হৃদয় হরণ আছে না, ওকে নিয়ে তুমি পড়েছো? ও তো ঋষিকার ড্রাইভার। ওই হৃদয় হরণ আর কেউ নয়, ও হচ্ছে তুতের ভাই। হোয়াট? চমকে গেলে নাকি জামাইবাবু? এখানে আর কেউ থাকে? আমার দিদি না কিছুদিন আগে এসেছিল, তো দিদি ওড়নাটা ফেলে গেছে, আমি খেয়াল করিনি। মনে হচ্ছে এটা তুতেরই বানানো। বড় দাদাবাবু জানেন, এই ট্রাঙ্কটা না কেউ বড় গঙ্গায় ফেলে দিয়েছে। এবার আমি বুঝতে পারছি, এই সব কিছু তুতে ওর হেল্প নিয়েই করেছে। এই হৃদয় হরণের একটা ব্যবস্থা করতে হবে। সব আমার উপরে ছেড়ে দাও, তোমার পথে 2 কাটাই সরে যাবে। গুড। ম্যাডাম আমি কোথাও যেতে দেবো না আপনাকে। হাউ ডে ইউ! হ্যাঁ, তুমি আমার পথ আটকাচ্ছ, আমার অর্ডার মানছো না। না ম্যাডাম, মানছি। কেন? কারণ আমি আপনার ভালো চাই। আপনার অর্ডার ফলো না করার জন্য আমায় ক্ষমা করবেন। আমি সত্যিই আপনার ভালো চাই। আপনার ব্যাপারে অনেকে অনেক কিছু মনে করি, আমিও ভাব, কিন্তু এখন আমি কারোর কথা বিশ্বাস করি, কারণ আমি জানি আপনি একজন খুব ভালো মানুষ। শুধু বাড়ির লোকের আদর আহ্লাদে আপনি খুব জেদি হয়ে গেছেন। সেটা যে আপনার দোষ আমি কিন্তু সেটা বলছি। ভালোবাসা এরকম ভাবে জোর করে পাওয়া যায় না ম্যাডাম। আপনি একবার আমায় সত্যি করে বলুন, আপনি কি সত্যি আবির বাবুকে ভালোবাসেন? বাসেন না তো? আপনি শুধু কম্পিটিশন করে আবির বাবুকে কারোর থেকে ছিনিয়ে নিতে চান। তাই আমি প্লিজ রিকোয়েস্ট করছি, এসব করবেন না। চলুন গাড়িতে উঠুন। এই শোনো, তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। যাও তো এখান থেকে, প্লিজ লিভ মি অ্যালোন। ম্যাডাম আমি আবারও বলছি, আমি আপনাকে একা ছেড়ে কোথাও যাব না, তাই প্লিজ গাড়িতে উঠুন। আমি গাড়িতে উঠবো না। ম্যাডাম গাড়িতে তো আপনাকে উঠতেই হবে, আমি তো কথা শুনবো না আপনার। তুমি আমাকে থ্রেট দিচ্ছ, গাড়িতে না উঠতে কি করবে? ম্যাডাম আপনি যদি এরকমই করতে থাকেন, আমি কিন্তু আপনার বাড়ির লোককে জানাতে বাধ্য হব। প্লিজ জেদ করবেন না, আমি রিকোয়েস্ট করছি। আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি, আপনি আসুন।
শ্রুতি ছাড়া তোমার কোনো তুলনাই হয় না। কেন বলতো? কারণ শ্রুতি মানুষকে মানুষ মনে করে, যোগ্য সম্মান দিতে জানে। আর তুমি নিজের ইচ্ছে, নিজের চাহিদা আর এই ফেক স্ট্যাটাস ছাড়া কিছুই বোঝনি কোনো। দেখলাম যেদিন তুমি কোথায় কীরকম ব্যবহার করো, সেদিন আমি বুঝে গেলাম তোমার মেন্টালিটি কি, যেটা আমার সাথে একদম ম্যাচ করে। আর আমি তোমাকে শ্রুতিকেই পছন্দ করি। তুমি এখানে কি করছো? রোশন, তুমি তুমি এখানে কি করছো? কিছু না। আমার থেকে লুকাচ্ছ ঋষিকা? এরম ভাবে চোখের জল ফেলে কি লাভ? ওই আবির তোমাকে ডিজার্ভই করে না। আমি সব জানি ঋষিকা। এই মিডল ক্লাস ছেলের জন্য ঋষিকা লাইরি চোখের জল ফেলবে? কাম অন, লেটস গো। ইউ নিড এ গুড ড্রিঙ্ক। লেটস গো। চলো চলো। রোশনবাবুর সাথে কোথায় চলে গেলেন ঋষিকা ম্যাডাম? রোশনবাবুকে আমি একদম ট্রাস্ট করি। ঋষিকা ম্যাডামকে আমায় চোখে চোখে রাখতেই হবে। কি ভাবছো? অনেক রাত হলো তো, যাও সবাইকে খেতে ডাক। গিন্নিমা, বলছি আজ না আমি সবার ছোটবেলাকার ছবি দেখলাম। ওই আপনাদের যে ফটো অ্যালবামটা ঠাম্মির ঘরে রাখা আছে না, রঙ্গনবাবু, ঋষিকা, সবার অন্নপ্রাশনের ছবি দেখলাম। কিন্তু অভিষেক দাদাবাবুর অন্নপ্রাশনের ছবি তো নেই ওখানে। নেই? কোথায় আর যাবে? এতদিনের পুরনো কথা। আছে আছে, আরে কোথাও না কোথাও ঠিক আছে, ও আমি পরে খুঁজে দেখে দেবো, কেমন? গিন্নিমা, সন্তানদের স্মৃতি তো মারাই আগলে রাখে, তাই না? ঋষিকা, রঙ্গনবাবু সবার ছবি আপনি আগলে রেখেছেন, তাহলে অভিষেক দাদাবাবুর অন্নপ্রাশনের ছবিগুলো কোথায় গেল? এমনকি বাসনের জায়গাতেও রঙ্গনবাবু, ঋষিকার অন্নপ্রাশনের বাসন আছে, ওই বাসনগুলোতে ওনাদের নামও লেখা আছে। তাহলে অভিষেক দাদাবাবুর অন্নপ্রাশনের বাসনগুলো কোথায় গেল? গিন্নিমা, রঙ্গনবাবু অতীতে যেই ভুলগুলো করেছেন তার জন্য এত বছর উনি অনেক শাস্তি পেয়েছেন, অনেক কিছু থেকে বঞ্চিত থেকেছেন গিন্নিমা। কিন্তু অভিষেক দাদাবাবু এত বড় একটা ঘৃণ্য কাজ করার পরেও আপনি বলছেন ওনাকে ক্ষমা করে দিতে, আপনি ওনাকে শাস্তি দিতে চাইছেন না কেন গিন্নিমা? একজন দোষী এত বড় একটা অন্যায় করেও কোনো শাস্তি পাবেন না? এই কাজটাই যদি আজ রঙ্গনবাবু করতো তাহলে কি আপনি মেনে নিতেন? এই একই কথা বলতেন গিন্নিমা? গিন্নিমা, সেই দিন আপনি আমাকে দিব্যি দিয়েছিলেন বলে আমি চুপ করে গেছিলাম, কিন্তু সবাই কি ভাবলো? আমি কিছু প্রমাণ করতে পারিনি বলে আমি হেরে গেছি। কিন্তু গিন্নিমা, সেই দিন তো আমি আপনার জন্য চুপ করে গেছিলাম বলুন। একজন মায়ের ভালোবাসা, বিশ্বাসের কাছে আমি হার মেনেছিলাম। আমার কাছে সব প্রমাণ থাকা সত্ত্বেও আমি কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু গিন্নিমা, আজ আপনাকে আমায় বলতেই হবে। আপনি বলেছিলেন না গিন্নিমা যে ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে আপনি একজন মা, তাহলে মাই তো নিজের সন্তানকে সঠিক পথ দেখায়। কেন আপনি অভিষেক দাদাবাবুকে শাস্তি দিচ্ছেন না? কেন ওনাকে ক্ষমা করে দিতে চাইছেন আপনি? বলুন। আমি অপারক বলে, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু তোকে আমার কিছু করার নেই। আমি তোমার শ্বশুরমশাইকে যে কথা দিয়েছিলাম যে আমি আমার নিজের সন্তানের থেকে ওকে বেশি আগলে রাখবো, ওকে বেশি ভালোবাসবো। তার মানে অভিষেক দাদাবাবু আপনার সন্তান না, তাই তো? এই সত্যি
সত্যিটাই আপনি এতদিন আমার কাছ থেকে আড়াল করছিলেন, তাই তো গিন্নিমা? ছেড়ে দাও আমার। গিন্নিমা শুনুন না, আপনি তো আমাকে এই পরিবারের বউ হিসেবে মেনেছেন, তাই না? তো বউ হিসেবে তো আমার সত্যিটা জানার অধিকার আছে। শুনুন, আমাকে একবার বিশ্বাস করে বলুন, আমাকে বলে দেখুন না কি একবার। বলবো তোমাকে? কি শুনতে চাইছো? কোন সত্যিটা? এটাই শুনতে চাইছো যে আমি ওকে জন্ম দিইনি, আমি শুধু মানুষ করেছি, অভিষেক আমার সন্তান নয়? রঙ্গনবাবু আমাদের সব কথা শুনে ফেলেননি তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।